ইফতারির সময় মানুষ এমন কিছু ভুল করে যে ভুলগুলোর জন্য মানুষের রোজার বরকত নষ্ট হয়ে যায়, রোজার ফজিলত নষ্ট হয়ে যায়, রোজার মাহাত্ম্য, রোজার সিগনিফিকেন্স আমরা হারিয়ে ফেলি। আমি রিসার্চ করে পেয়েছি, মানুষ যখন ইফতারি করে 5টা ভুল এমন করে যে ভুলের জন্য মানুষের রোজার ফজিলত, সওয়াব, মাহাত্ম্য, সিগনিফিকেন্স নষ্ট হয়ে যায়। আমরা 5টা শুনবো যাতে করে আমাদের কারো এই ভুল না হয়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 1 নাম্বার, রমজান মাসে অনেকে দেখবেন ইফতারি খেতে বসে একটা ভুল সবাই করে, বেশিরভাগ মানুষ দেখবেন মোবাইল ফোন নিয়ে রেডিওর আজান কখন হবে তারা রেডিওর আজানের অপেক্ষায় থাকে। এটা ভুল ধারণা, মাথায় রাখবেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই ইফতারির সময় হবে তোমরা তোমাদের ইফতারিকে গ্রহণ করো, আজানের জন্য অথবা অন্য কিছুর জন্য অপেক্ষা করবা না। দেখেন, আপনি যখন রেডিওর আজানের অপেক্ষা করেন, মাথায় রাখবেন, মনে করেন যে রেডিওর আজান হচ্ছে 6টা 5-এ। দেখা যাক আমার শ্রোতা অ্যাক্টিভ আছে কিনা। রেডিওর আজান 6টা কততে? এত আস্তে তো রংপুরের মানুষ কথা কয় না, 6টা। আর আপনার ইফতারির টাইম হলো জেলার 6টার সময়। এখন 6টার সময় ইফতারির টাইম হয়ে গিয়েছে, and you are waiting for the azan of radio. রেডিওর আজান দিলে আপনি ইফতারি খাবেন। তাহলে আপনি যদি রেডিওর আজান অপেক্ষা করেন, আপনার ইফতারি 5 মিনিট পিছিয়ে গেল, তাহলে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী টাইমকে মেইনটেইন করতে পারলেন না। অতএব এখন থেকে নিয়ত করে রাখেন, ইফতারির যখনই টাইম হয়ে যাবে, যেখানে যেই জেলায় যেই টাইম, ওই টাইমে ইফতারি খাবো। আজান দিলেই খেতে হবে এটা কোনো শর্ত নয়। আল্লাহ সবাইকে রাইট টাইমে ইফতারি গ্রহণ করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 2 নাম্বার মিস্টেক অনেকে করে, এটা বলতে গেলে আবার অনেক যুবক চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বইল। কিছু ছেলে পেলে আছে সামনে ইফতারি রাখা, জান তুমি কি দিয়ে ইফতারি করবে আজকে? ইফতারি সামনে রেখেই চ্যাটিং করে। তো ছেলে রাখে, আমি তো আজকে বেগুনি করেছি, তুমি কি বেগুনি খাবা? জান তোমাকে দিয়ে আসবো। সব কনফার্ম জান্নাতি টাইপের মেসেজ তারা সেন্ড করে। এবং অনেক মুরব্বীকেও আমি দেখেছি ইফতারি সামনে রেখে আউল ফাউল কিচ্ছা কালাপ গল্প করে না। ইফতারির খাবার সামনে রেখে দিস ইজ দ্য রাইট টাইম টু মেক সাপ্লিকেশন। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলে। অতএব ইফতারি সামনে রেখে ডোন্ট টক উইথ ইউর গার্লফ্রেন্ড, ডোন্ট ইউজ দ্য টিকটক, ডোন্ট ইউজ ইউর ইউটিউব। কোনো কিছু ইউজ হবে না, কোথাও টাইম ওয়েস্ট হবে না। ইফতারি সামনে রেখে অনলি দোয়া ইজ অ্যালাউড এন্ড নাথিং ইজ অ্যালাউড। ঠিক কিনা বলেন? ইফতারির সামনে রেখে আমি সবার থেকে জানতে চাই, আমরা সবাই হাত তুলে কি করব? একটু জোরে বলেন, ইফতারির সামনে রেখে আমরা হাত তুলে কি করব? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, অনেকেই ইফতারি খাওয়ার সময় মনে আমাদের জোশ উঠে যায়, খেতে পেট এমন লোড হয়ে যায়, মাগরিব পরে একটা ঘুম দেয়, তারপরের দিন সাহরি খাওয়া মিস হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন কিছু ছেলে পেলে আছে খাইতে বসলে গরু ফেল করে ফেলে, আর ইফতারি এমন ভাবে খায় জীবনে মনে খাবার চোখেই দেখে নাই। এটা হাদিসে নিষেধ আসছে, এত বেশি খাওয়া যাবে না। একটু ব্যালেন্স করো, একটু ব্যালেন্স করো। পানি খাও, ফলমূল খাও, আর জাস্ট একটা পেঁয়াজি বা আলুর চপ খাও। যত ভাজা পোড়া কম খাবা তোমার পেট ক্লিন থাকবে, যত কম খাবা ইবাদতে মনোযোগ থাকবে, যত কম খাবা শরীরটা ফিটনেসটা ভালো থাকবে। অতএব ইফতারি আসলেই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইফতারি খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, বেশি খেলে ক্ষতি কি হয় খেয়াল করেন। খুব খেয়েছেন আর যখন উঠবেন দেখবেন যে আর উঠতেছে না গা,
লেগে গেছে মাটির সাথে, তখন কি মনে হবে যে মাগরিবটা আজকে মসজিদে যাব না, বাসায় পড়ে নেই। মাগরিব পড়ে দেখবেন যে এত ক্লান্ত শরীর লাগবে যা আপনার তারাবি পড়ার মনটা হারায় যাবে। বিধায় ইফতারি হবে সীমিত, ইবাদত হবে বেশি বেশি, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ, বাকি আছে আর মাত্র 2টা। 4 নাম্বার, এটা বড় মারাত্মক জিনিস, খুব খুব খেয়াল করবেন। অনেকেই এই যে আওয়াজ হবে না, ভলান্টিয়ার্স তোমরা আওয়াজ করলে আমরা যাব কোথায়? আওয়াজ নাই, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতে বা ভাষা বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে না তো? আচ্ছা, 4 নাম্বারটা খুব খেয়াল করবেন। এই মিস্টেকটা আমরা অনেকেই করে থাকি। অনেকেই দেখবেন ইফতারি সামনে রেখে সবার আগে পেঁয়াজি মুখে দেয়, সবার আগে আলুর চপ মুখে দেয়, মানে যার যেটা পছন্দ। অনেকে দেখবেন যে পানি এমনে হাতে নিয়ে এভাবে থাকে, শালা আজান খালি দিক আছে, খায় সাবার করে ফেলবো একেবারে। আজান দেওয়ার সাথে সাথে পানি এমন খাওয়া খায়, অন্য কোনো কিছু আর খাইতে পারে না। না, এটা নিয়ম না। ইফতারের নিয়ম হচ্ছে, সুন্নাহ নিয়ম হচ্ছে, প্রথম খাবারটাই হবে খেজুর দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আমার সঙ্গে উত্তর দেন, ইফতারির প্রথম খাবার আমরা শুরু করব পেঁয়াজি দিয়ে, আলুর চপ দিয়ে, না খেজুর দিয়ে? 4 নাম্বার, খেজুরটা মিস করবেন না। 5 নাম্বার, অনেকে অপেক্ষা করে রাত কখন হবে, কালো আকাশ কখন হবে। এটা ইহুদিদের কাজ ছিল। ইহুদিরা আকাশ কালো না হওয়া পর্যন্ত ইফতারি খেত না, এটা ওদের সিস্টেম। আমাদের সিস্টেম, ইফতারি হয়ে গিয়েছে, কালো আকাশ লাগবে না, মসজিদে আজান লাগবে না, ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ইফতারি গ্রহণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে এই 5টা বদ আমল থেকে বাঁচার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।